ব্যাগ চুরি করিস না। আরে শাকিব, আরে রাতে কেমন আছিস? কেমন আছিস দোস্ত? ভালো আছিস? ঠিক আছে। শোন, আজকে তো আমাদের 6 মাসের ট্রেনিং শেষ হলো। হ্যাঁ, আজকে আমরা 3 বন্ধু একসাথে ছিলাম, সুখে দুঃখে। আজকে 3 বন্ধু 3 জায়গায় চলে যেতে হবে। আমরা 3 জন একসাথে ছিলাম, এটা ভেবেই আমার খুব খারাপ লাগছে। এখন আলাদা হয়ে যাবো, তার জন্য আমার ভালো নেই। মন ভালো করার জন্য আমার কাছে একটা গুড নিউজ আছে। তো বল। আমাদের বিশাল লোভে যদুপুর থানায় পোস্টিং করা হচ্ছে আমাদের 3 জনের। তাহলে তো একটা খুশির খবর। তাহলে শাকিব দোস্ত, তোর মনটা কি আবার ভালো হচ্ছে? কি বলিস? চল চল চল। বাবা, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ? ঠিক আছে, যাও, কিন্তু এলাকার ছেলেমেয়েরা ভালো না, একটু দেখে শুনে যেও। বাবা, আমি কিন্তু এখনো ছোট না, তুমি আমাকে নিয়ে এত টেনশন কেন করো? তুমি তোমার খেয়াল রাখো, আমি আবার তাদের চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, যাও। এই বয়সে ভ্যাকসিনটা করে বেড়াচ্ছিস? তোর এই বয়স লেখাপড়ার বয়স, এই বয়সে চুরি করছিস, কি সমস্যা তোর বল? আচ্ছা, বাড়িতে তোর মা অসুস্থ। শোন, এই 200 টাকা তুই রাখ, এই দিয়ে আপাতত কিছু ওষুধ কেন, ভালো কাজ করার চেষ্টা কর ভাই। এই বয়সে লেখাপড়া কর, ঠিক আছে? আমার ব্যাগ, আরে এই তো আমার ব্যাগ। যা, আমার ব্যাগটা। এই চোরের বাচ্চা, তুই কত বড় সাহস, আমার ব্যাগ চুরি করিস না? দাঁড়া, আগে দেখে নি আমার ব্যাগে সবকিছু ঠিক আছে কিনা। এই ম্যাডাম, আপনি আমার সম্পর্কে না জেনে আপনি আমাকে চোর বললেন, এটা কিন্তু ঠিক না। আমার ব্যাগটা আমি তোর হাতে পেয়েছি, তার আগে আমি চোর আরেকজনকে বলবো? হ্যাঁ, আর এখানে তুই ছাড়া কি অন্য কেউ আছে যে আমি তাকে চোর বলবো? আপনার ব্যাগ আমার কাছে, মানে একটা ছেলে আপনার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে, ওর কাছ থেকে আমি নিয়ে আসছি। শোন, তুই যাই আমাকে বুঝোস না কেন, আমি তোর কথা বুঝবো না, বুঝতে পেরেছিস? কারণ তুই যে একটা চোর, সেটা তোর মুখ দেখলেই বোঝা যায়। আমি আপনার উপকার করলাম, কিন্তু আপনি আমাকে চোর বললেন। শোন, তোদের মতো ছেলেদেরকে আমি খুব ভালো করে চিনি, বুঝতে পেরেছিস? আর দেখতে ঠিকঠাক, আর ভিতরে চোরের স্বভাব, যত সব চোরের মার বড় বড়। আপনার এই ব্যাগ একটা ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছিল, আমি তার থেকে সেভ করলাম, নিয়ে এসে আপনাকে দিলাম। আপনি আমাকে উল্টো চোর বললেন, থাপ্পড় মারলেন। এটা কিন্তু একটা মানুষের মানবতা না। তুই আমাকে উল্টো পাল্টা বুঝাবি আর আমি সেটা বুঝবো? সেটা আমি কখনোই বুঝবো না। চোরের মার বড় গলা, সব। কোনো চিন্তা করেন না, মাফিল পারেন, আর টাকাটা কিন্তু নগদ নগদ দিব। এখানে কিন্তু 500 পিস আছে, খুব সাবধান। এটা কিন্তু নবীনে দিবি, আপনি কোনো টেনশন করেন না। তুই টাকাটা নগদ নগদ ধরে দিবি, অফার যদি মিস না হয়, ঠিক আছে? আর খাইরুল, ধর, এটা কিন্তু তেলের প্যাকেট, এটার ভিতরে কিন্তু 1000 পিস আছে, এটা দিবি বন্ধুরে। আর শোন, খুব সাবধান, চারদিকে কিন্তু পুলিশ লেগে রয়েছে,
মালগুলি দিবি, টাকাটা তুলে নিবি। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না। যা। ঠিক আছে, ওই গেলাম, সালাম। যা। আসসালামু আলাইকুম ভাই, আপনি নিশ্চিন্তে আপনি থাকেন। তুই যা। মুন্সি, ওয়াসের আর খায়রুল্লাহ তো মাল লইয়া পাঠাইলাম, কোনো সমস্যা হইব না তো? বস কোনো টেনশন করবেন না। এটাই, টেনশন করা যায় না। ঠিক আছে, দেখা যাক কি হয়। হ্যালো, টাকা দিলে আপনি মাল পাবেন। ভাই টাকা ঠিক আছে ঠিক আছে তো, এই যে এটা প্রজেক্ট বলেন এটা সামনে যাবে বলার দরকার নাই, আপনি এখন তুই 2000 ঠিক আছে তো হ্যাঁ। অন্যদের বেয়াদব অসভ্য লম্পট। আমি তো আগে ভেবেছিলাম তুই শুধু একটা চোর, কিন্তু না, এখন তো দেখছি তোর চরিত্রই খারাপ। রাস্তাঘাটে মেয়েদেরকে ইমপ্রেজিং করিস না? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়েদেরকে ইমপ্রেজিং করিস? শোন, তুই না এভাবে ছাড় পাবি না, তোকে তো আমি পুলিশে দিব। ম্যাম সাহেব, আপনার উন্নত রিক্সার জায়গায় ফেঁসিয়ে গেছিল, আপনাকে বাঁচানোর জন্য আমি আসলাম, আর উল্টো আপনি আপনাকে অপমান করলেন ধন্যবাদ না দিয়ে। কি বললি? তুই আমাকে বাঁচাতে চেয়েছিলি? হ্যাঁ, এই আমি নিজের চোখে দেখেছি তুই আমার অন্য করে টান দিয়েছিস, আর তুই এখন আমার নামে মিথ্যা বলছিস, তাই না? তুই আমাকে বাঁচাতে চেয়েছিলি? শুনেন ম্যাডাম, আমার জানা আছে আপনাদের মতো মেয়েদের এটাই আচরণ। তোকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম, যদি নেক্সট টাইম এরকম দেখি তাহলে তোকে আমি পাবলিক দোলাই দিব। মামা চলুন। বাহ, দেখতে তো অনেক সুন্দরী। তা একা একা করিস আছে? এই তোর কাছে বলতে হবে না? না না, আমার কাছে তো দেখেন, তোমার না আমার খুব ভালো লাগছে। আমার সঙ্গে করে তোমার লগে যাও। এই তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছিস, তোর কোনো আইডিয়া আছে? আমার বাবার নাম শুনে না তো গলা শুকিয়ে যাবে। আমি হচ্ছে করিম চৌধুরীর মেয়ে, দেখ তো চিনতে পারিস কিনা? করিম চৌধুরী? এই, আমার নাম কিছু জানোস? আমার নাম হচ্ছে ইয়াসিন মিয়া। বাপের কালে জিগাইস ইয়াসিন মিয়ারে চিনে কিনা। আচ্ছা, তুই কোন দেশের প্রেসিডেন্ট? হ্যাঁ, যে তোর পরিচয় আমার বাবাকে দিতে হবে? ফাজিল। আসসালামু আলাইকুম করিম চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমার বাসায়? কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালোই আছে। আইলাম করিম চৌধুরী, আপনি তো ভালো করেই জানেন আমি ইয়াসিন মিয়া সহজে কারো কাছে যাই। তোমার কাছে আইলাম, একটা দরকার এসেছে। একটা প্রস্তাব নিয়ে আইছি তোমার কাছে। তাই কিন্তু সহজে কারো কাছে যায় না, ঠিক আছে? বলো তোমার প্রস্তাব। কিভাবে যে কমু কে ভালোই। করিম চৌধুরী, তোমার এখন মাইয়া আছে, দেখতে খুব নাপুসু, অনেক সুন্দর, খুব সুন্দরী। আমি তোমার মায়ের বিয়ে করতেছি। বাস, আর মুখটা কোনো কথা কইবা না। তুমি এই এলাকার মধ্যে একটা বদমাইশ ছেলে, খারাপ ছেলে। তুমি কি করে ভাবলা যে আমার কাছে তোমার এই প্রস্তাবটা দেওয়ার? তোর কাছে বিয়া দিয়া আর আমার মেয়ে
হাতিকে নদীতে ভাসায় দেওয়া সমান কথা। করিম চৌধুরী, চাইছিলাম পুরানো শত্রুটারে বাদ দিয়া তোমার আত্মীয়তা করানো যায় না, তুমি আমার লোক আত্মীয়তা করতে পারছো না, তাহলে আর কি করবো বুঝাই তো। যাও যাও, বাইরে যাও আমার বাসা থেকে। বদমাইশ, কত বড় সাহস! করিম চৌধুরী, চোখ নামাইয়া কথা কও। আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। তাই ভালো একটা প্রস্তাব দিছিলাম, রাজি না। ঠিক আছে, আমি বলছি তুমি বাইরে যাও, যাও। ঠিক আছে করিম চৌধুরী, সুন্দর করে বাইরে যাও। কেউ আছে কিভাবে রাজি করে তো হয় আপনি তো জানেন, যেভাবে রাজি করে। শুনছো করিম চৌধুরী, আমার বাস আলী তোমার কি কইল, কিভাবে রাজি করাইতে হয় এটা ভালো করেই জানো। হ্যাঁ, আমিও দেখতেছি রমি আছি কেমন করে আমার মেয়ে বিয়ে করো। করিম মিয়া, তোমার লগে আমি চ্যালেঞ্জ করলাম, তোমার মাইয়ারে আমি ও ঠিকই বানাবো, কথাটা তোমার মাথার মধ্যে ঢুকে রেখে। এই বাসে যা যা যা, এই বলছি দরকার করে জোর করে নিয়ে যাও। বিয়ে করবো ফকিন্নির পোলা, আজ গাঞ্জা মত রাস্তাঘাটে মাইকা, তুই করিম চৌধুরীর মেয়ে বিয়ে করতেইছ, তো কত বড় সাহস! তো কল্লাকে একটা হাতে লয়ে এলবো। বাচ্চা তোর এখানে কি হয়েছে? অসভ্য, বদমাশ, গুন্ডা, মাস্তান, এই এখন তো বাপের দাদা হাত এখানে বসে মারামারি করছিস। ম্যাডাম, কখনো একটা মানুষের সম্বন্ধে না চেনা না বুঝে আর কখনো এভাবে একটা মানুষকে অপমান করবেন না, কথাটা মনে রাখবেন। যান। জানেমান কইছিতেছো, আরে তোমারে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি। যাক, তুমি কি মনে করছো তোমার পিছনে আমি আমার সব টুকরা গাইছি, তুমি কখন কি করো, কই যাও, কি খাও, সব কিছু কিন্তু আমি খবর পাই। শুনো জানেমান, আমি কিন্তু বালায় বালায় ৬ সম্মান তোমার বিয়ে করতে চেয়েছিলাম, তোমার বাপের কাছে প্রস্তাব দিয়েছিলাম, তোমার বাপে আমার বিয়েতে রাজি হইল না। আর কি করবো, তোমার বাপের লগে আমি চ্যালেঞ্জ ছিলাম, তোমার তোমার যদি আমি হাতে রাখতে পাই গেছি। আমি ভেবেছিলাম ও এতদিন চোর বাটপার, কিন্তু আমি তো এখন দেখছি ও একজন কিডন্যাপার। ও আমাকে এখন কিডন্যাপ করাচ্ছে। এত বড় সাহস, তুই আমার পিছন থেকে ডাক দিয়ে খারাপ হয়েছ কেন? তুই আমি রই নাস্তির, আমি কিসের চার পাবো? তুই আমার চিরস,
আমি হইতেছি ইয়াসিন মিয়া। তোর সাহস দেখে তো আমি তাজ্জব হয়ে গেছি গা। আরে সব এখন তুই যে আছিস মিয়া সেটা আমি ভালো করে জানি, এই জন্য বলছি একটু পরে তুই টের পাবি তোর অবস্থা কি হবে। আবে আমার কি অবস্থা হইব? হ্যাঁ কি হইব আমার? তার আগে তোর কি অবস্থা হয় তুই দেখ। এই তুই আল্লাহ আপনার খারাইছিস কেন? আর এত বড় সাহস আর আমার লাগে পাঞ্জলি বাচ্চা। ঠিক আছে রে, এত বড় সাহস তুই আমার এই পিছন দিকে এক লাখ টাকা খারাপ করা পাঁচ তোর সাহস দিয়ে তো আমি তাজ্জব হয়ে গেছি। শোন, এই আমি কে সেটা তুই একটু পরে জানতে পারবি কে আমি। আরে ওই তুই আমার ছিল, আমি হইতেছি ইয়াসিন মিয়া। আমার কি ভয় লাগাস? আর তুই কে? এবারে কি কাটাবে? তুই কোন লাট জ্যাং বাহাদুর? কোন লাট বাহাদুর তুই? এই শোন, তুই যে ইয়াসিন মিয়া এলাকার নেতা, এলাকার রংবাজ সিরাজ, সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে, তুই ভালো করে জানার জন্য আজকে কি হবে সেটা একটু পরে টের পাবি। রই তুই কি আমার ধমক দে? তুই আমার কি পাইছস? পুরি মাছ পাইছস? আরে বেটা আমি হলাম বেটা রাঘব বোয়াল। তোর মতো পোলা পাইন রে, এখন পুরুষ মারমু কইলা চলে যাবি। এখনো সময় আছে, যদি জান না বাদবার চাস সোজা সোজা যে এমতে খাইতে চলে যা। আর এই চুপ, সব ঠিক আছে। তুই যে বললি এলাকার তুই সিরাজ, সব ঠিক আছে। আমি যেখানে যাই সেখানে পা ফেললে আগুন জ্বলে। ঠিক আছে, আর আজকে কি করব সেটাও বুঝতে পারবি। তোর পিছনে কি হচ্ছে একটু পরে সবই জানতে পারবি। এই বেটা এত বড় সাহস, তুই আমার কি করবি? এই আমি তুমি আর তুই কি করবি? কি করবি? এই রাতকে পড়া হালার পোতা ফল ফল বেটা তো কি করবো তোরে লোককে কি করবো? কি করবো? কি করবো না? রই তুই কি আমার এক কারোর বাজারে পুরি মাছ পাইছস? আমি ওইটা কিছু রাঘব বোয়াল চল বুঝছি, সবই বুঝছি। শোন, খুব ঠিক কথা বললি না? আর যে বুদ্ধিমান, সেটা একটু পরে টের পাবি। এই বিচার করবি? এই চুপ! একটা কথা বলবি না। খাইরুল তুই? আরে কে খায়রুল? খায়রুল হয়েছে আমাদের 1 নম্বর সোর্স, কথা বুঝতে পারছিস? আর এই যে তুই যে লোকটাকে দেখছিস, এ হয়েছিল কি জানিস? সিআইডির 1 নম্বর অফিসার জনন্ত। আরে দুলা ভাই আপনি এখানে কিভাবে আসলেন? আরে সাথী, এখানে আসছি মানে আমাদের একটা স্পেশাল টিমের জনন্ত আমাকে আর লালকে পাঠানো হয়েছিল। আমি অনেকবার তোমার সাথে কথা বলতে চাইছি তোমাদের বাসায় এসে, কিন্তু সময় হয় নাই। রাই আমাকে সব ঘটনা বলছে। আর এই যে লোকটাকে তুমি যে ভুল বুঝছো ই করছো, আমাকে সব ঘটনা রাহি বলতো। কথা বুঝতে পারছো? জনন্ত রাহির সাথে শেয়ার করছো, অথচ ওর সাথে আমার কখনো দেখা হয় নাই, তাই আমাকে বলতে পারে নাই। উনি এত বড় একজন ভালো মানুষ, আসলে আমি তো জানতামই না। আমি তাকে কত অপমান করেছি, তাকে চোরের অপবাদ দিয়েছি, তাকে খারাপ ভেবেছি, আর এই মানুষটা আমার জন্য এত কিছু করছে। সত্যি ভাইয়া উনি একজন খুব ভালো মানুষ। আপনি যদি আজ এখানে না আসতেন তাহলে আমি ওনার সম্বন্ধে কিছুই জানতাম না। ওনার প্রতি তো আমার ভুল আইডিয়া ছিল, ভুল ধারণা ছিল। আমি আপনার সাথে যেটা করেছি সেটা আমার করা উচিত হয়নি। আসলে আমি খুবই লজ্জিত আপনার সাথে এমন একটা আচরণ করে। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর আজকে যদি দুলা ভাই না আসতো আমি আপনাকে চিনতেই পারতাম না, হয়তো আমি আপনাকে সারা জীবন ভুলে যেতে যেতাম। আর আপনাকে যে রাহি সবকিছু বলছে আসলে আমি এর কিছুই জানতাম না। ভাইয়া আপনি অনেক ভালো আছেন। তুমি এতদিন তাকে ভুল বুঝছো? যে হয়েছিল আমার খুব ভালো বন্ধু। আমি সবসময় আমার বন্ধুকে হিরোর মতো দেখতে চাইছিলাম, তা আজকে হ্যাঁ অপমান করলো, ওই একটা রিয়েল হিরো। আর কি বলবো? এই লাল হাসান তাদেরকে নিয়ে এসো। এই এসো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আপনার কাছে ম্যাডাম, আমি তো সেদিনই আপনাকে চিনতে পেরেছিলাম যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম। আর আপনার বিষয় সবসময় ওই রাই ভাইয়ের সাথে কথা হয়, সবকিছু রাই ভাবে জানি। তার সাথে আমার সবসময় মেসেঞ্জারে কথা হয়। আর
যতগুলো ঘটনা হয়েছে প্রত্যেক ঘটনায় আপনার সাথে নেগেটিভ হিসেবে আমাকে দেখছেন। যাই হোক, অনেক কিছু বলবো ভেবেছিলাম কিন্তু সেদিন বলতে পারি না। যাই হোক, এরপরেও অনেক ঘটনা ঘটেছে, সেসব জায়গাও বলতে গেছি, বলতে পারি না। তো ঠিক আছে, যাই হোক, অনেক ভালো লাগলো। তো ঠিক আছে, শুনে আজকে তো আসামি ধরছি, অফিসের কাজ আছে, তো ভালো থাকবেন। ও হ্যাঁ, আর একটা কথা, অতি শীঘ্রই তাই ভাবি আপনার কাছে আসবে নতুন কোনো খবর নিয়ে। ভালো থাকবেন।